আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব, আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও প্রভু, এই অভিশাপ তুমি ফিরিয়ে শোনো ব্রহ্মদেব, নদীর জল একবার বই চলে গেল ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য কোনদিন ফিরিয়ে যাবে না। কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব, তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে তথাস্তু। ধরিত্রী জননীকে পাপ মুক্ত করতে আমি যুগে যুগ হয়েছি অবতার। এই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, এই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। শুনো আমার সৃষ্টি, বিশ্বের জনমানব, তোমরা সকলে কান পেতে শুনো, আমার মতো কেউ কোনদিন অন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে? আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে? কলিযুগের আগমন, তাই সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেখানকার ঘটনা অবলম্বনে এই রাজ্য তুলে ধরেছি। তাই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে